সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অঙ্কের উপর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করছি। তো দেখো, 1 নম্বরে আছে একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য এবং গতিবেগ কী হবে? তো দেখো, আমরা কি লিখছি। আমরা জানি যে একটি ট্রেন যখন 210 মিটার কোনো সেতু অতিক্রম করে তখন সে ট্রেনটি তার দৈর্ঘ্য যুক্ত সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। অতএব আমরা কি লিখতে পারি না, 25 সেকেন্ডে ট্রেনটি যায় সমান কত? 210 মিটার। তাহলে আবার কি লেখা আছে না, 17 সেকেন্ড সময়ে ট্রেনটি যায় কত? 17 সেকেন্ড সময়ে ট্রেনটি যায় 122 মিটার। এই দুটো আমরা রাশি যদি বিয়োগ করে ফেলি কি হবে? 25 - 17 = 8। 8 সেকেন্ডে ট্রেনটি যায় কত হবে? এই 210 থেকে 122 আমরা বিয়োগ করব। 8, এখানে এখন 9 আছে, 7 × 9, একটু ভুলে গেছে, এক ধাপ নিলাম, 8 হলো, 0 আছে, বসলাম, 8, 88 মিটার। তাহলে 8 সেকেন্ড সময়ে ট্রেনটি অতিক্রম করে যে পথ সেটি হলো 88 মিটার। 8 সেকেন্ডে যায় 88 মিটার। অতএব 1 সেকেন্ড সময়ে ট্রেনটি যায় 88/8 মিটার সমান 11 মিটার। 1 সেকেন্ডে যায়। তাহলে 3600 সেকেন্ডে ট্রেনটি যাবে। আমরা জানি 3600 সেকেন্ড সমান 1 ঘন্টা। 3600 সেকেন্ডে ট্রেনটি যায় কত হবে না, 3600 × 11 মিটার। 11 × 0 = 0, 11 × 0 = 0, 11 × 6 = 6, 6, 33, 6 = 39, 39,600 মিটার। আমরা জানি মিটারকে কিলোমিটারে পরিণত করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? 39.6 কিলোমিটার। অর্থাৎ ট্রেনটির গতিবেগ কত হবে? ট্রেনটির গতিবেগ হবে 39.6 কিমি/ঘন্টা। অর্থাৎ 1 ঘন্টায় ট্রেনটি 39.6 কিমি পথ অতিক্রম করবে। এটি হলো ট্রেনটির বেগ। এরপর আমাদেরকে বের করতে হবে কি না, ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য কত? আমরা এখানে দেখেছি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রেনটি 17 সেকেন্ড সময়ে অতিক্রম করেছে 122 মিটার। আমরা জানি যে 1 সেকেন্ড সময়ে ট্রেনটি যায় কত না, হচ্ছে 11 মিটার। 1 সেকেন্ড সময়ে ট্রেনটি যায় 11 মিটার। তাহলে ট্রেনটি 17 সেকেন্ড সময়ে কত পথ যায় আমরা বের করব। 17 সেকেন্ড সময়ে ট্রেনটি যায় 11 × 17 মিটার। 11 × 7 = 77, 7 হলো 7, 11 × 7 = 77, 7 হলো 7, 11 × 11, 7 = 18, 187 মিটার। অতএব 17 সেকেন্ডে ট্রেনটি যে পথ অতিক্রম করে তা হলো 187 মিটার। কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে দেওয়া আছে কি না, ট্রেনটি 17 সেকেন্ডে যায় 122 মিটার। ট্রেনটি 17 সেকেন্ডে যায় কত? 122 মিটার।
অর্থাৎ 17 সেকেন্ডে ট্রেনটি যায় নিজের দৈর্ঘ্য যুক্ত এই সেতুর দৈর্ঘ্য। আবার কি না 17 সেকেন্ডে ট্রেনটি যায় কত না 17 সেকেন্ড সময়ে ট্রেনটি যায় নিজের দৈর্ঘ্য যুক্ত সেতুর দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য যুক্ত সেতুর দৈর্ঘ্য সমান দেওয়া আছে কি? সমান দেওয়া আছে 122 মিটার। তো 17 সেকেন্ড সময়ে ট্রেনটি যায় কত? 122 মিটার সেতু। 17 সেকেন্ডে ওই ট্রেনটি 122 মিটার সেতু অতিক্রম করতে পারে। অর্থাৎ 17 সেকেন্ডে ট্রেনটি যে পথ অতিক্রম করে তাহলে তার দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য সমান 122 মিটার। অতএব সেতুর দৈর্ঘ্য কি হবে? অতএব সেতুর দৈর্ঘ্য হবে অতএব ট্রেনের দৈর্ঘ্য কি হবে? অতএব ট্রেনের দৈর্ঘ্য হবে 187 বিযুক্ত 122 মিটার সমান 5, 6, 65 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হলো কত? 65 মিটার। তো তোমরা এই টাইপের অঙ্কগুলি ভালো করে অভ্যাস করবে, তার কারণ এই টাইপের অঙ্ক একটা না একটা অবশ্যই সেকেন্ড ইউনিট টেস্টে থাকবেই থাকবে।